নমস্কার, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি 99 নিউজ বাংলায়। সঙ্গে রয়েছি শুভ্র। আর সকাল থেকেই যে খবরে নজর রেখেছিলাম সেদিকেই আবারও নজর রাখবো। প্রাক্তন পুরপিতাকে পেশ করা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। প্রাক্তন পুরপিতাকে আদালতে পেশ করার সময় বিজেপির বিক্ষোভ এবং বিজেপির তরফ থেকে চটি প্রদর্শন করা হয়। গাড়ি থেকে নামতেই চোর স্লোগান বিজেপি কর্মীদের। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। প্রাক্তন পুরপিতাকে আদালতে পেশ, বিজেপি তুমুল বিক্ষোভ, গাড়ি থেকে নামতেই চোর স্লোগান। আপনারা দেখছেন সেই ছবি, যে মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে প্রাক্তন পুরপিতা মানস রায় এবং তার ছেলেকে, এবং বিজেপির বিক্ষোভ, চটি দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে প্রাক্তন পুরপিতাকে, সঙ্গে চোর স্লোগান। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। দুর্গাপুর মহকুমা আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছে 99 নিউজ বাংলা নিউজ এডিটর কৌশিক বসু। কৌশিক, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, পুরপিতাকে, প্রাক্তন পুরপিতাকে আদালতে পেশের সময় বিজেপির বিক্ষোভ এবং চটি প্রদর্শন, চোর স্লোগান, তোমার কাছে আপডেট কি রয়েছে? দেখো শুভ্র, তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই এই দুর্গাপুর মহকুমা আদালতে কিন্তু 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মানস রায় ও তার ছেলে অবনীল রায়কে এখানে পুলিশ পেশ করেছে। দুর্গাপুর থানার পুলিশ, তার আগে তার মেডিকেল পরীক্ষা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, এবং তারপরেই কিন্তু দুর্গাপুর থানা থেকে বার করে এই দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়। এবং এখানে আসার আগে থেকেই কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন, এবং তারপরেই কিন্তু মানস রায়কে যে মুহূর্তে দুর্গাপুর থানার যে গাড়ি রয়েছে পুলিশের, সেই পুলিশের গাড়ি থেকে যখনই নিয়ে আসে তখনই কিন্তু তাকে দেখে চোর স্লোগান দিতে শুরু করে। এখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা একেবারে বিজেপির দলীয় পতাকা নিয়ে কিন্তু সেই চোর স্লোগান দেওয়া হয়, এবং এক মহিলাকে মানে দেখা যায় সেখানে রীতিমতো চটি জুতো হাতে কিন্তু সেই পুরপিতার গাড়ির দিকে তেড়ে যেতে, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ফলে সর্বতই ভাবে যে মানস রায়ের বিরুদ্ধে যে অভিযোগ আর্থিক প্রতারণার, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে শহর জুড়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে। কারণ যে অভিযোগ মানস রায়ের বিরুদ্ধে হয়েছে সেটা হচ্ছে যে মোবাইল তিনি কিনেছিলেন 1,91,500 টাকায় দুর্গাপুরের বেনাচিতির মনোজ কুমার শাহের মোবাইলের দোকান থেকে, এবং তারপরে সেই মোবাইল কিন্তু তিনি দলের যে উচ্চ নেতৃত্ব তাদেরকেই কিন্তু গিফট করার কথা জানিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারপরেই কিন্তু শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়, রাজনৈতিক চাপানুতর শুরু হয়, এবং তার পাশাপাশি কিন্তু ব্যাপক বিক্ষোভ কিন্তু একেবারেই আজকে আদালত চত্বরে করার সময় কিন্তু সেই বিক্ষোভ দেখালো, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ফলে একেবারেই প্রাক্তন তৃণমূলের পুরপিতা, তার যে গ্রেপ্তারি এবং তার ছেলের যে গ্রেপ্তারি, এটা যে নিশ্চিতভাবেই শহর জুড়ে একটা রাজনৈতিক আলোড়ন ফেলেছে তা বলাই বাহুল্য। শুভ্র, নজর রাখো, আবারও পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ করব। তবে এই মুহূর্তে সব থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রাক্তন পুরপিতা মানস রায় এবং তার ছেলেকে যখন আদালতে পেশ করা হচ্ছে সেই মুহূর্তে কিন্তু বিজেপির চোর স্লোগান এবং চটি প্রদর্শন। এই বিষয়ে জেলা বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল ঠিক কি বলছেন আপনাদের শোনাবো। আপাদমস্তক দুর্নীতিতে গ্রস্ত, চোর চিটিংবাজি নিয়ে দল চলছে। তার বাইরে দুর্গাপুরে নয়, দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় কালকে একটি জোচ্চুরির কেসে ধরা পড়েছে। গাড়ি কারু নামে ক্রয় করেছে এবং মোবাইলের ওখান থেকে কিছু টাকা কালেকশন করেছে, এবং বিভিন্ন লোকে চাকরি দেওয়ার নাম করেও কালেকশন করেছে, এবং বহু মানুষ এর প্রতারণার শিকার হয়েছে। আজকে একজনের বিষয় নিয়ে আজকে মানস রায় ধরা পড়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, পুরো দুর্গাপুরে যদি খোঁজ লাগান তো শুধু মানস রায় নয়, কাউন্সিলর যারা রয়েছে দুর্গাপুরে প্রাক্তন, তারা বহু কাউন্সিলর এরকম দুর্নীতির সঙ্গে, চোর চিটিংবাজির সঙ্গে যুক্ত আছে। তাই আমরা ইমিডিয়েটলি বলবো প্রশাসনকে, তারা স্বচ্ছভাবে তৃণমূলের ঝান্ডা না ধরে নিজেদের ঠিকঠাক কাজ করুন, এবং যারা যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। আর আজকে মানস রায় যেখানে অ্যারেস্ট হয়েছে, ওনাকে রীতিমতোভাবে শাস্তি দিতে হবে। যদি শাস্তি না পায় তাহলে আগামী দিনে এইসব তৃণমূলের যারা জোচ্চোর কাউন্সিলর আছে তাদের সাহস আরও বাড়বে, এবং দুর্গাপুরে যারা জোচ্চোর মেন মূল মাথা তারা আরও বৃদ্ধি পাবে। সেই বিষয় নিয়ে অভিযোগকারী বলছে যে মানস রায় মোবাইল নিয়েছিল, যে সাংসদ এবং ফিরাদ হাকিম এই দুজনকে মোবাইল গিফট করবে বলে এই মোবাইল নেওয়া হয়েছিল। দেখুন, আমি তো বললামই, পুরো দলটাই এইভাবেই চলছে। কোথাও গিয়ে
আপনার বড় কোনো নেতার নাম নেওয়া হচ্ছে, কোনো কারুর নাম নেওয়া হচ্ছে, এবার আমরা জানি না তারা যুক্ত আছে কি না, কিন্তু যদি নাম নিচ্ছে তাহলে তারাও যুক্ত আছে কি না সেই নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। অবশ্যই হয়তো যুক্ত আছে, যদি ওনারাই নাম নিচ্ছেন তাহলে যিনি এই রকম অভিযোগ করছে তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও নিচ থেকে ওপর পর্যন্ত এটা থেকে প্রমাণ হচ্ছে যে প্রত্যেকেই চোর চিটিংবাজ আছে। এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।